গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমি আছি খুব ভালো। আজকে যাচ্ছি খুব একটা পবিত্র জায়গায়, সেটা হচ্ছে নাদওয়ারা। নাদওয়ারা শ্রীনাথজি টেম্পল। শ্রীনাথজি যে ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্যকাল অবস্থায় যে মূর্তি আছে, খুব জাগ্রত, খুব মান্যতা ওখানে। গুজরাটি লোকও খুব যায়, গুজরাট থেকে আসে সবাই। তো আমরা মা, মেয়ে আর আমি যাচ্ছি, আর সত্যি বাপিকে ছাড়া যাচ্ছি প্রথমবার, আর কোনো একটা নতুন জায়গায়, মানে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমি চিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তবুও যাচ্ছি। চলুন, ওপরওয়ালার সঙ্গ যদি থাকে সব কিছু ভালো হবে, আর আমি জানি ভালো হবে। তো চলুন আপনারাও। কিন্তু হ্যাঁ, শ্রীনাথজি টেম্পলে গিয়ে শ্রীনাথজি দর্শন করাতে পারবো না, মন্দিরের আশেপাশে সবই দেখাতে পারবো, কারণ সেখানে আমার হাজব্যান্ড গেছে, সেই প্রসাদও নিয়ে গেছিলো বেঙ্গল। তো সেখানে না মন্দিরে ঢোকার আগে মোবাইল জমা দিতে হয়, তো হবে না। তবু আপনারা চলুন আমার সঙ্গে, আশেপাশে অনেক কিছু দেখা হবে, অনেক কিছু দেখাবো, অনেক কিছু তো নাদওয়ারা চলুন। চলুন এবার। সকাল সকাল সবাই স্নান করে নিয়েছি, এই যে আমার মেয়ে, একদম সবাই সবাই স্নান টান করে, লাইট ফ্যান উপর পাঁচটা দাঁড়া দাঁড়া স্নান টান করে নিয়েছি। হাজব্যান্ডের জন্য রুটি তরকারি বানিয়ে নিয়েছি, মেয়েও রুটি তরকারি খেয়ে নিয়েছে, বাচ্চা তো ওকে খাইয়ে নিয়েছি, আমরা কিছু খাইনি মা মেয়ে। তো লাউয়ের তরকারি রুটি বানিয়ে ওদেরকে প্যাক করে, হাজব্যান্ডকে প্যাক করে খেয়ে চলে গেল, মেয়েও খেয়ে নিয়েছে। মেয়ে আজকে স্কুল বন্ধ করালাম। তো চলুন আপনারা। এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, বাসে বসে গেছি আমরা। রে বাবা, তো চলুন এখন যাওয়া যাক। মা আগে থেকে বসে আছে। বাস স্ট্যান্ডে, নাদওয়ারা বাস স্ট্যান্ডে নেমে গেছি, এখন অটোতে যাচ্ছি। হ্যাঁ, লাগিয়ে দাও। এই যে চেপে গেলাম, মা, আমি, বেটো। তো আমরা পৌঁছে গেছি শ্রীনাথজি টেম্পলের কাছে। একটু গিয়েই মন্দির, সবাই এখানে টুরিস্ট আছে বেশি, সব দর্শন করতে এসেছে। আরে বাপ রে বাপ, কী করে লাগালো! তো আমরা এখন যাচ্ছি, এরপরে মোবাইল জমা দিতে হবে। সব প্রসাদের দোকান এগুলো। এখানে ভোগ, আমি প্রসাদ কিনে ভোগ লাগাতে পারি না, ওখান থেকে ভোগগুলো দোকানে রাখা হয়, দিয়ে সেখান থেকে বিক্রি করা হয়। ওয়াও, কত সুন্দর মন্দির! দর্শন হলো, প্রসাদ পেয়ে গেলাম মন্দিরের ভেতরে। তো গান চলছে, কপিরাইটিং চলে আসবে, ওই জন্য বন্ধ করছি। তো প্রসাদ নিয়ে নিয়েছি, দিয়ে এখন ঘরের দিকে রওনা হব। ব্রেকফাস্টের আইটেম দেখছেন, বাপ রে বাপ! তো সাজানো আছে একদম, আসলে ঝটাপট দিয়ে দেবে। कितना बड़ा ग्लास है? खुले में बिना चीनी का चाहिए, बिना चीनी। छाछ नहीं है, लस्सी, बिना चीनी का लस्सी चाहिए। ठंडा ही है, कैसे रहे? सब कौन नहीं है?
फोन में अपने हाथ का बनाया हुआ ओरिजिनल आइसक्रीम एकदम मस्त नेचुरल और वो बढ़िया लगेगा फोन में नहीं है फोन में नहीं सब नेचुरल है अपने हाथ का बना। একটা খেয়ে দেখ কোন নাই ये बढ़िया ना তো কোন চাইয়ে নিয়েছি সোডা চিকেনজি মাও খাচ্ছে কেমন লাগলো হ্যাঁ ঠান্ডা হয়ে গেল না দে মিঠা হোগা না জাম নিচ্ছি এখানে 60 টাকায় আধা কিলো অনেক বড় বড় জামগুলো দিয়ে যাবো গুড ইভিনিং সবাইকে আর এখন সন্ধ্যাবেলা একটু বাইরে যাচ্ছি আর মাকে খাওয়াবে আমার হাজব্যান্ড হচ্ছে পালক পনির তার জন্য পনির নিতেও যাচ্ছি আর একটু কিছু কিছু ছোটো মোটো জিনিস কেনার আছে তো আমি আর বাপি যাচ্ছি পালং শাকটা সেদ্ধ করে বরফে ডুবিয়ে যাব তারপরে পরের স্টেপটা বাপি করবে তো খুব সুন্দর ঠাকুরের দর্শন হয়েছে আজকে মানে এত সুন্দর দর্শন হয়েছে না মানে কি বলবো আর কিছু বলার নেই মানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম ঠাকুরের মুখ দেখে মানে এত বাচ্চা বয়সের একটা ঠাকুর নাটখাট সবাই খুব মানে ঠাকুরকে খুব প্যাম্পারিং করছিল তো ভালো লাগছিল দেখে তো এখন আমি যাচ্ছি আমি আর বাপি যাচ্ছি একটু বাইরে আর চলুন আপনারাও আমার সঙ্গে থাকুন আর এখন সন্ধ্যা লাগলো এখানে একটু দেরিতেই সন্ধ্যা লাগে বেঙ্গলের থেকে তো এখানে 8টার দিকে সন্ধ্যা লাগে তখন 8টা বেজে গেছে তো চলুন আপনারা আমি নিচ থেকে আসলাম আর এটাকে নিয়ে আসলাম এখন এটা বসে পা ঝুলাচ্ছে হাতে মা মেহেন্দি করে দিয়েছে একদম পেশেন্স নিয়ে বসে মেহেন্দি করলো আর এখন পা ঝুলাচ্ছে আর চিপস খাচ্ছে পাকুলিটা আমার এই যে পাকুলিটা আমার বাংলা সব বোঝে এটা খাও চিপস খাও ওই বাবা দিদু খাইয়ে দিচ্ছে তোমাকে ও তাই পনির হয়ে গেল অলমোস্ট এবার নামাবে আর জামাই শাশুড়িকে পালক পনির খাওয়াবে এবার ওর হাতে সত্যি জাদু আছে আজকে কেমন হবে জানি না বাট যতদিনই খাইয়েছে দারুণ হয় কেমন হয়েছে বেটু দারুণ হয়েছে দারুণ না বলো আমাকে তো ভালোই লাগছে আর নিচে রান্না করলে ভালো লাগে না অত তুমি কইলা সেদিন তো ভালো লাগছিল তুমি তো বেশি ভালো করো তোমারটা সেদিন একদম পুরো মাংসের মতো হয়েছিল রিচ বেশি দুটো জিনিস কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে লোহার বড় একটা কড়াই যেখানে অনেক কিছু রান্না করব কারণ মানে জিঙ্ক খাওয়া মানে জিঙ্কের কড়াইয়ে রান্না করা ভালো জিঙ্ক হোক কাঁসা হোক আর একটা দুটো সেটের ময়ূর সে দুটো আছে এখানে কাঠের ময়ূর কালারিং করা আছে এই দুটো নিয়ে এসেছি আর প্রসাদ তো নিয়ে এসেছি প্রসাদ হচ্ছে চুরমা নিয়ে এসেছি রাজস্থানের ফেমাস ডাল বাটি আর চুরমাটা হচ্ছে ডেজার্ট হিসাবে খায় তো ওই চুরমা প্রসাদও হয় তো চুরমা প্রসাদ নিয়ে এসেছি আর এই দুটো নিয়ে এসেছি কিনে এখন বানাচ্ছে মন্ডালা আর্ট আচ্ছা এইটা দেখে করছো জোরে হ্যাঁ মুখে বলো করো কিন্তু ঘুমাতে হবে এখন সকালে স্কুল আছে বাবা বাটিটা তো খুব সুন্দর জলের খেলনার বাটি